বলিউডের তিন খান নিয়ে যা বললেন কারিশমা। 1991 সালে প্রেম কৈদি সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে কারিশমা কাপুরের। এরপর আর পেছনে তাকাতে হয়নি। তারকা অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন এই বলিউড অভিনেত্রী। যে তালিকায় রয়েছে শাহরুখ খান, সালমান খান, আমির খানের মতো সুপারস্টার তারকাও। সম্প্রতি পিঙ্ক ভেলাকে দেওয়া এক সাক্ষাৎকারে কারিশমা কাপুর জানান খান ত্রয়ীর সঙ্গে তার অভিনয়ের অভিজ্ঞতার কথা। বলিউডের সুপারস্টার তিন খানের প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, বলতে গেলে আমরা একসঙ্গেই বেরিয়ে উঠেছি। তারা প্রত্যেকেই অসাধারণ, তবে একে অন্যের থেকে আলাদা। তাদের কাজের ধরনও আলাদা, আর এ কারণেই তারা অনন্য। শাহরুখ, সালমান ও আমির খানের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে কারিশমা কাপুর বলেন, সালমান খুবই মজার মানুষ, কিন্তু শুটিংয়ে খুবই মনোযোগী। শাহরুখ খানও অভিনেতা হিসেবে কঠোর পরিশ্রমী এবং একজন খুব পরশ্রী কাতর অভিনেতা। তিনি আপনার পাশে বসেই আপনার কাজটি করবেন, যা তার দারুণ একটি গুণ। আর আমির খান তো সত্যি একজন পারফেকশনিস্ট। আমি তাদের সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি। এজন্য আমি অভিনেতাদের পর্যবেক্ষণ করতে পছন্দ করি, আর আমি তাদের পর্যবেক্ষণ করছিও। সেই সঙ্গে তাদের সেরা গুণগুলোও গ্রহণ করেছি। বলিউডে অভিষেকের 3 বছর পর কারিশমা কাপুরের দ্বিতীয় সিনেমা আন্দাজ আপনা আপনা 1994 সালে মুক্তি পায়। এর 2 বছর পর মুক্তি পায় রাজা হিন্দুস্তানি 1996 সালে। এই দুটি সিনেমায় তার সহশিল্পী ছিলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। দুটো সিনেমায় বক্স অফিসে হিট হয়। কারিশমা কাপুর সুপারস্টার সালমান খানের সঙ্গে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে যোদ্ধা 1997, বিবি নাম্বার 1 1999। কারিশমা অভিনীত দিল তো পাগল হয় সিনেমা 1997 সালে মুক্তি পায়। এতে তার সহশিল্পী ছিলেন বলিউড কিং শাহরুখ খান। এই সিনেমায় অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন কারিশমা। কারিশমা কাপুর অভিনয়ে এখন খুব একটা সরব নন। প্রায় 6 বছর পর মার্ডার মোবারক সিনেমায় অভিনয় করেন। চলতি বছরের 15 মার্চ মুক্তি পায় সিনেমাটি।